এবার যে পরবর্তী খবরের দিকে নজর রাখবো। এলাকায় বন্ধ দোকানপাট, চলছে পুলিশের টহল। সোমবার 4 জন বিজেপি কর্মী গ্রেপ্তার প্রতিবাদে বিক্ষোভ, আটক করা হয়েছে 3 মহিলাকে। রাতেই 3 মহিলাকে ছেড়ে দেয় পুলিশ। লাঠি ঝাঁটা নিয়ে রাত পাহারার সিদ্ধান্ত বিজেপির মহিলা কর্মীদের। আপনাদের জানিয়ে রাখি, এবার সেই ঘটনায় শুনশান সন্দেশখালী। সন্দেশখালীর সামগ্রিক ছবি এই মুহূর্তে ঠিক কি আমরা জানবো, এ বিষয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি জানা যাচ্ছে এখন এই মুহূর্তে, কি পরিস্থিতি রয়েছে সন্দেশখালীতে? বিশেষ করে সন্দেশখালীর আন্দোলনের যে প্রতিবাদী মুখের মধ্যে একটা মুখ হচ্ছে গীতা বর। গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে যে অভিযোগ, সে সহ মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে সন্দেশখালীতে ডেপুটেশন নেওয়ার নাম করে পরিকল্পিতভাবে সন্দেশখালীর যে বিধায়ক এবং দিলীপ মল্লিক এবং কর্মীরা তারা বৈঠক করছিল থানা 20 মিটারের দূরে, অর্থাৎ সেখানে পুলিশ ছিল। তার মধ্যেই তারা গিয়ে অতর্কিত হামলা চালায়। তাদের ঘর থেকে টেনে টেনে বের করে এনে বেধড়ক মারধর করা, একজনকে মাটিতে ফেলে দবিয়ে খুনের চেষ্টা করা হয় এবং মহিলাদের সংগঠিত করা হয়। বেআইনি জমায়েত করে এই গীতাবর সহ 4 জনকে ইতিমধ্যে পুলিশ হেফাজতে নিয়েছে। এর সঙ্গে অন্য কোনো বড় নেতা জড়িত আছে কিনা সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। সেই গ্রেপ্তারের প্রতিবাদেই কিন্তু গতকালকে দেখা গিয়েছিল যেখানে লাগাতার দিনভর আন্দোলন করেছে, প্রতিবাদ করেছে, বিশেষ করে কাঠপোল এলাকায় বেরমুজির অঞ্চলে মুক্তির দাবিতে। পাশাপাশি ইতিমধ্যে তারা সিদ্ধান্ত নিয়েছে কাঠপুর অঞ্চলে যে রাত পাহারায় বসেছেন গ্রামের মানুষ, যারা তাদের যে মূলত অভিযোগ যে একদিকে পুলিশি অত্যাচার, অন্যদিকে তৃণমূল দুষ্কৃতীরা যেন তাদের ভয় না দেখাতে পারে, সেই প্রতিবাদে অর্থাৎ রাতের অন্ধকারে এসে তাদেরকে যে চমকাতে না পারে তার জন্যই তারা রাত পাহারার ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে রাতের ছবি যেটা দেখা যাচ্ছে, লোহার রড বাস নিয়ে দাঁড়িয়ে আছে। পাশাপাশি আজকে সকালে কিন্তু ছবিটা একেবারে অন্যরকম চেহারা দেখা গেল। কাঠপোল এলাকায় সেখানে র্যাব রয়েছে, কমব্যাট ফোর্স রয়েছে, পুলিশ রয়েছে। এলাকাটা অঘোষিত বন্ধের চেহারা নিয়েছে। দোকানপাট বেশি অংশই বন্ধ রয়েছে, শুনশান চেহারা। এবং যেটা দাবি যে বেছে বেছে বিজেপি কর্মী সমর্থকদের গ্রেপ্তার করছে প্রশাসন, এই প্রতিবাদেই তাদের কিন্তু এই আন্দোলন এবং তাদের এই কর্মসূচি নিয়েছে। এই লাগাতার কর্মসূচি তারা রাতের বেলায়, বিশেষ দিনের বাদ দিয়ে রাতে এবার কিন্তু তারা রাত পাহারা বসবেন এমনটাই জানিয়েছেন। কিন্তু এই ঘটনাকে তৃণমূল নেতৃত্ব কিন্তু অস্বীকার করেছে, বলছে এটা সন্দেশখালী কাণ্ডে যেভাবে একের পর এক ভিডিও ভাইরাল হয়েছে, গঙ্গাধর কয়ালের প্রথম এবং দ্বিতীয় ভিডিও ভাইরাল এবং তৃতীয় একটা যে গ্রামবাসীরা ভিডিও ভাইরাল করেছে, যে সত্য অর্থাৎ সাজানো ঘটনা যে বেরিয়ে পড়েছে, সেই সন্দেশখালী মাটির থেকে আস্তে আস্তে বিজেপি তার মাটি সরে যাচ্ছে। অর্থাৎ মাটি সরে যাওয়ার জন্য নতুন করে একটা রাজনৈতিকভাবে উত্তেজনা তৈরি করতে, সন্দেশখালীকে উত্তপ্ত করতে রাজনৈতিকভাবে এই নির্বাচনে তারা ফায়দা তুলতে চাইছে এবং আন্দোলনকে জিয়ে রেখে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। একদমই সঞ্জিত, তুমি আপাতত আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখি যে মহিলাদের আটক করা হয়, রাতেই সেই 3 মহিলাকে ছেড়ে দেয় পুলিশ এবং তার পরবর্তীতে তাদের ঠিক কি মন্তব্য শোনাবো আপনাদের। সন্দেশখালীর মা বোনদের উপরে যা অত্যাচার হচ্ছে, ফলস্ট্রিট একের পর এক এই পুলিশ টিএমসির সাথে বেড়ে পুলিশগুলো যে আমাদেরকে অত্যাচার করছে, এমনকি মেয়েদেরকে সব রাতের অন্ধকারে তুলে নিয়ে যাচ্ছে। একের পর এক মেয়েদের ছেলেদেরকে ঘরে ঢুকিয়ে পুলিশ রাত্রিবেলা আমরা যে আন্দোলন করতে বসেছিলাম, একের পর এক মেয়েদেরকে সমস্ত থানায় তুলে নিয়ে যাচ্ছে। পুলিশ টিএমসির নেতা থাকতে টিএমসির নেতা এবং পুলিশের সাথে নিয়ে সবাইকে, বিজেপির ছেলেদেরকে এমনকি সাধারণ মেয়েদেরকে, মা বোনদেরকে থানায় তুলে নিয়ে যাচ্ছে। আর আমরা যদি প্রতিবাদ করতে যাচ্ছি আমাদেরকে ধরে মারধর করছে, এমনকি জামা প্যান্ট সবাই ছিঁড়ে দিচ্ছে, মারধর করছে। তাই আমরা নরেন্দ্র মোদীর সাথে থেকে আমরা এই পাহারা দিচ্ছি, পাহারা দেবো। আজ থেকে মা বোনরা সবাই মিলে পাহারা দেবো। সন্দেশখালীর এই রাস্তায় গেলে আমরা সবাই পাহারা দেবো। এমনকি এই পাহারায় আমরা কোনো মা বোনকে কিংবা কোনো ভাইকে আমরা অ্যারেস্ট হতে দেবো না। সেই থেকে আমরা আজ পাহারাদার হলাম। প্রত্যেক রাতে রাতে আমরা পাহারা দেবো।